অনুব্রত মণ্ডলের পর বিক্রমজিৎ সাউ তিনিও আক্রমণ করেছিলেন বোলপুর থানার আইসিকে। আর সেই বিক্রমজিৎ সাউ তাকে এবার ডেকে পাঠালো পুলিশ। শিউড়ি থানা তাকে তলব করেছে। আগামীকাল সকাল 11টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিক্রমজিৎ সাউ, যিনি বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, বোলপুর থানার আইসিকে অনুব্রত মণ্ডলের কদর্য আক্রমণের পর ভিডিও পোস্ট এই বিক্রমজিৎ সাউয়ের বোলপুর থানার আইসিকে হুমকি দিয়ে ভিডিও পোস্ট, এবং তার জেরেই বিক্রমজিৎকে এবার তলব করলো পুলিশ। ভিডিও পোস্টের পর বিক্রমজিৎকে 6 বছরের জন্য সাসপেন্ডও করে তৃণমূল কংগ্রেস। আর এবার এই বিক্রমজিৎকে ডেকে পাঠানো পুলিশ। আগামীকাল সকাল 11টায় তাকে শিউড়ি থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বোলপুর থানার আইসিকে আক্রমণ করেছিলেন এই বিক্রমজিৎ সাউ, এবং ফেসবুক লাইভের সেই ভিডিও যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ঠিক কি ছিল তাতে দেখুন। এই আইসি দুর্নীতিগ্রস্ত। বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা। লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো বোলপুর শহরের, তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার। তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার। তুমি বাপে বেড়া তোমাদের ওই দম থাকে লিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। এই রেকর্ডিংটা যে অনুব্রত মণ্ডল তুমি প্রমাণ করতে পারবে? তোমার দম আছে? ছিলে তো ভাই সিআইডিতে, গ্যারেজ পোস্টে। তোমাকে দয়া করে দল আজকে এই জায়গায়, সরকার তোমাকে এই জায়গায় দিয়েছে। তোমার দরকার উচিত ছিল যে প্রত্যেকটা মুহূর্তে সত্যি সাদাকে সাদা, কালোকে কালো বলার। তুমি বলো নি লিটন হালদার, তুমি মূর্খ। তুমি যদি হবো তুমি ডালে ডালে চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম। তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী। যদি অন্যায় করে থাকে আমি কোনো, তোমাকে শাস্তি দিও।